আমরা জামান ভাইকে খুব কাছে থেকে দেখেছি আর কি। ইলিয়াস ভাই যে কথাটা বললেন যে উনি যেখানে হাত দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে কাজেই হাত দিয়েছেন সেটা একটা সাকসেসের মুখ দেখেছেন। তো আপনারা, আমি মনে করি যে আপনারা সত্যিকার অর্থে আমরা কলরবের সদস্যরা যেমন সৌভাগ্য তাকে অ্যাজ এ লিডার হিসেবে পেয়ে, আপনারা সৌভাগ্যবান যে ওনার মতো একজন প্রার্থী এখানে এসেছে। আমি বিশ্বাস করি যে লিডার হিসেবে যতগুলো গুণাবলী দরকার প্রত্যেকটা গুণাবলী আমাদের জামান ভাইয়ের মধ্যে আছে। সবাই বলেন না আছে কিনা? এবং আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এবং এখানে এসে যতটুকু অবজার্ভ করেছি, আমাদের জামান ভাই শুধু এই রায়পুরার 5 আসনের যে শুধু একটা নির্দিষ্ট দলের বা একটা নির্দিষ্ট কি বলে মার্কার যে উনি লিডার হয়েছেন, ব্যাপারটা এমন নয়। উনি গণমানুষের লিডার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এবং সেটা আমরা আগামী 12 তারিখ সেই ফলাফলটা দেখতে চাই। আপনারা ইনশাআল্লাহ তার পাশে থেকে তাকে সাপোর্ট দেবেন, আমরা সেই প্রত্যাশা রাখতে পারি তো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি কলরব যেভাবে বাংলাদেশের নাশিদ জগতে একদম লিডিং পয়েন্টে আছে এবং তার যোগ্যতায়, তার প্রচেষ্টায়, তার নিরলস শ্রমের কারণে আমরা বিশ্বাস করি উনি যদি নির্বাচিত হন, আপনাদের হয়ে, আপনাদের প্রতিনিধি হয়ে তিনি নিরলস কাজ করবেন আপনাদের এলাকার জন্য। ঠিক কিনা? ইনশাআল্লাহ। তো আমরা এই কারণে ওনার সহপাঠী হিসেবে আপনাদের কাছে আবদার রাখবো, অ্যাজ এ লিডার, যোগ্য ব্যক্তি হিসাবে যোগ্যতার ভিত্তিতে আপনারা তাকে ভোট দেবেন, তাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভোট, এটা সত্যিকার অর্থে আমাদের প্রত্যেকের একটা করে আমানত। আমানত কিনা? যদি আমরা সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে না পারি তাহলে আমার মনে হয় এটা আমানতের খেয়ানতদারি হবে। ঠিক কিনা? সুতরাং আমরা কেউ লিডার নির্বাচনের ক্ষেত্রে, আমাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে এই খেয়ানতদারি করব না। যোগ্য ব্যক্তি হিসেবে আমরা চেষ্টা করব যোগ্য ব্যক্তিকে ভোটটা দেওয়ার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।